দেশে আসছে বড় পরিবর্তন। বিদায় নিতে পারে কাগজের নোট, হাতে আসতে পারে প্লাস্টিকের টাকা। ছিঁড়ে যাবে না, বীজে নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমনই নতুন ধরনের পলিমার বা প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা নিয়ে বড় আলোচনা শুরু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। কেন হঠাৎ এই সিদ্ধান্তের কথা ভাবছে আরবিআই? কাগজের নোট ছাপাতে কি বাড়ছে খরচ? সাধারণ মানুষের জন্য কি কি সুবিধা নিয়ে আসতে পারে এই নতুন নোট? আর সত্যই কি ভবিষ্যতে বাজার থেকে হারিয়ে যাবে পরিচিত কাগজের টাকা? তাহলে বিস্তারিত খবরটি জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করে দিন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবরটি। দেশে কি এবার কাগজের নোটের যুগ শেষ হতে চলেছে? কাগজের নোটের বদলে কি বাজারে আসতে চলেছে প্লাস্টিক বা পলিমার নোট? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মনে, কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই বর্তমানে প্লাস্টিকের নোট চালুর সম্ভাবনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছে। জানা গেছে সম্প্রতি পাটনা ও মুম্বাইতে অনুষ্ঠিত আরবিআই এর একাধিক বৈঠকে পলিমার নোট চালুর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে কাগজের নোটের তুলনায় প্লাস্টিকের নোট অনেক বেশি টেকসই। এই নোট সহজে ছিঁড়ে যায় না, বীজে নষ্ট হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আরবিআই এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে শুধুমাত্র কাগজের নোট ছাপাতেই প্রায় 6,372 কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি প্রতি বছর বিপুল পরিমাণ ছেঁড়া ও নষ্ট বাজার থেকে তুলে ধ্বংস করতে হচ্ছে। গত অর্থবর্ষে প্রায় 2,380 কোটি নষ্ট নোট বাজার থেকে সরাতে হয়েছে আরবিআই কে। ডিজিটাল পেমেন্ট ও ইউপিআই এর ব্যবহার দ্রুত বাড়লেও দেশে নগদ টাকার চাহিদা এখনো কমেনি। বর্তমানে বাজারে রেকর্ড পরিমাণ নগদ টাকা চলাচল করছে, ফলে নোট ছাপানোর খরচও বাড়ছে। এই পরিস্থিতিতে প্লাস্টিকের নোট চালু হলে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে নষ্ট নোটের সমস্যা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। এটি অবশ্যই ভারতের প্রথম উদ্যোগ নয়। এর আগেও 2012 সালে পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট চালু পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে সেই উদ্যোগ সফল হয়নি। তবে বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হওয়ায় নতুন করে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। উল্লেখ্য, বিশ্বের প্রায় 60টি দেশে ইতিমধ্যেই পলিমার নোট ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বহু দেশ এই নোট ব্যবহার করছে। এসব দেশে প্লাস্টিকের নোটকে বেশি নিরাপদ ও দীর্ঘস্থায়ী হিসেবে বিবেচনা করা হয়। তবে এখনই কাগজের নোট বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো ঘোষণা আরবিআই দেয়নি। আপাতত বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে পলিমার নোট চালু করা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এখন দেখার বিষয় আরবিআই শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতে ভারতবাসীর হাতে সত্যই প্লাস্টিকের টাকা পৌঁছায় কিনা।